मेरी मर्दानगी के बारे में आप गांव की किसी भी लड़की से पूछ सकते हो। बहुत अच्छी मिलेगी। भाई तो बिल्कुल ही बाल नहीं है। कहाँ गए? ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এমনিতে দীপিকা পাডুকোনের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন তিনি। গত 2 বছরে তেমন কোনো ছবি নেই রণবীর সিংয়ের হাতেও, যদিও মুক্তির অপেক্ষায় রয়েছে কিছু ছবি। এর মাঝে জন্ম হয় মেয়ে দুয়ার, তাও 1 বছর হলো মেয়ের বয়স। এর মাঝে নতুনভাবে ধরা দিলেন দুয়ার বাবা মা। হিজাবে দীপিকা, শেখদের মতো সাজ পোশাকে দেখা যাচ্ছে রণবীরকে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা যায়, আবু ধাবির এক মসজিদে হিজাব পরে তোলা ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই দীপিকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। সে দেশের পর্যটন প্রচারে একটি বিজ্ঞাপন চিত্রে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ঐতিহ্যবাহী হিজাব পরতে দেখা যায় দীপিকাকে। রণবীরের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনে দীপিকা ধরা দিয়েছেন খয়েরি রঙের হিজাবে, নির্জন মরুভূমির মতো শান্ত অথচ গভীর। রণবীরের পরনে কালো স্যুট, মুখ জুড়ে লম্বা দাড়ি, একেবারে নতুন রূপে। তারা আবুধাবির মনোরম প্রাকৃতিক দৃশ্য আর ঐতিহ্যের ছোঁয়ায় মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন শেখ জায়েদ মসজিদে। এ যেন এক নিঃশব্দ আবিষ্কারের যাত্রা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। বলিউডের এই জনপ্রিয় জুটি পড়ে যান প্রবল সমালোচনার মুখে। হিজাব পরার জন্য নেটিজেনদের একাংশ তাকে নিয়ে সমালোচনা করতে শুরু করে। তবে দীপিকার ভক্তরা তার পাশে দাঁড়ান এবং নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে জোরালোভাবে প্রতিক্রিয়া জানান। দীপিকার সমর্থনে অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেন, তার এই পোশাক আসলে অন্য সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনেরই নিদর্শন। একজন লিখেছেন, আমরা ভারতীয়দের সবকিছু নিয়েই অনিরাপত্তা দেখাতে হবে কেন? তিনি মাথা ঢেকেছেন ঠিক, যেমন আমরা বিদেশিদের আমাদের মন্দিরে শালীন পোশাক পরতে বলি, আর এর বাইরে ইউএই আমাদের দেশের কৌশলগত অংশীদার। এছাড়া দীপিকা ও রণবীরকে রাজকীয় লাগছে, সেটাই আসল ভারতীয় সৌন্দর্য। অন্য এক ভক্ত মন্তব্য করেন, প্রত্যেক পর্যটক যারা শেখ জায়েদ মসজিদে যান তাদের পোশাক বিধি মেনে চলতে হয়। নারী পর্যটকদের মাথা ঢেকে প্রবেশ করতে হয়, এটা নিয়ম। বহু খ্রিস্টান সেলিব্রিটিও এটি করেন, তাই এটিকে ইস্যু বানানোর কিছু নেই। আরেকজন লিখেছেন, দীপিকা ও রণবীর যখন সিদ্ধিবিনায়ক মন্দিরে যান সেখানেও তারা শ্রদ্ধার সঙ্গে পোশাক পরেন। মসজিদও এক উপাসনালয়, তাই উপযুক্ত পোশাক পরা স্বাভাবিক বিষয়। কিছু মানুষ শুধু মনোযোগ পাওয়ার জন্য সমালোচনা করে। কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন, দীপিকাকে নিয়ে এ ধরনের সমালোচনা আসলে ভিত্তিহীন। তাদের মতে কিছু মানুষ কেবল নেতিবাচকতা ছড়াতেই এমন আচরণ করেন। একজন আন্তর্জাতিক তারকা হিসেবে দীপিকার আচরণ নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। जिगर पे मत जा, ट्रिगर दबा दूंगी। तो दबा ना। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।